নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম ক্রাফটির সেকেন্ড ভিডিও নিয়ে। তোমরা জানালে না তো কেমন লাগলো তোমাদের আগের ভিডিও, বা কীভাবে ভিডিওগুলোকে আরও ভালো বানাতে পারি। তোমরা না জানালে কিভাবে বলো তো করবো সব কিছু। জানাবে কিন্তু তোমরা। আজ তোমাদের আরও একটা নতুন জিনিসের কথা বলবো। হ্যাঁ, আজ আমরা কথা বলবো কুলো নিয়ে। তোমাদের সাথে কুলোর কথা বলতে বলতে আজ তোমাদেরকে কুলো বানিয়েও দেখাবো। তোমরা জানো, আমাদের বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে এই কুলো। এটি এমন একটি জিনিস যা বাঙালির সব শুভ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। বাংলার এটি খুব জনপ্রিয় প্রবাদ আছে, ছাই ফেলতে ভাঙা কুলো। একসময় এই কুলোর চাহিদা ছিল বাংলার সব বাড়িতে। বিয়ে হোক বা পুজো বা চাষির বাড়িতে ধান চাল শস্য ঝাড়ার কাজ সবেই লাগতো। আগের মতো কুলোর ব্যবহার এখন আছে কি না জানি না, তবে চাষির গৃহস্থ ঘরে ধান চাল শস্যের ঝাড়া পাছড়ায় কুলো এখনও সবার আগে। বেতের বোনা ধামাকুলো না হোক, বাঁশের তৈরি কুলোই বা কম কিসে। এই কুলো বাঁধার কাজ শুরু হয় অগ্রহায়ণ মাস থেকে, আর সেই বাঁশে বাঁধা জীবন চলে ফাল্গুন মাস পর্যন্ত। বাংলার লোকশিল্পের অন্যতম উপাদান বাঁশ। এই বাঁশ থেকে কাবাড়ি বানিয়ে শুধুই ঝুড়ি ঝাঁঝুড়ি ছানি কাটার বাজরা প্রস্তুতি নয়, মাছ ধরার নসি বৃত্তি পলুই আড়া ঝোপড়া বুনে চলেছে স্থানীয় লোকশিল্পীরা। কাবাড়ি থেকে ছিলকে তুলে চালুনি ডালা, বিশেষ করে কুলো বোনা বেশ পরিশ্রম সাধ্য কাজ। এমনিতে গৃহস্থ ঘরে কুলোর ব্যবহার বহুমুখী। শুধুই কি শস্য রাখার কাজ? ধানের আড়া থেকে কুড়ো বা চাল থেকে খুদ বের করার অন্যতম লোক হাতিয়ারের নাম কুলো। একসময় চাষি বাড়ি মানেই ঢেকিশাল ছিল। ঢেকিতে পাড় দেওয়া ধান ভাঙা চাহিদা ছিল তুঙ্গে। বস্তা থেকে ধান বের করে প্রথম কাজটি ছিল কুলো দিয়ে ধানের আগড়া ঝাড়া। লোকছড়ায় আছে, ধান হলাম না আগড়া হলাম, কুলোর ডগে নিচেই গেলাম। কুলোকে কেন্দ্র করে এক সমৃদ্ধ লোকসংস্কৃতি লক্ষ্য করা যায়। লোকভাষায় কানে তুলো পিঠে কুলো, বা বিষ নেই তার আবার কুলোপানা চক্কর, এই সব লোকপ্রবাদ ব্যবহার প্রায়শই শোনা যায়। কুলো আমাদের আধ্যাত্মিক জীবনের অত্যাবশ্যক দ্রব্য।